ওই বিধর্মী শিকারীর কাছে আবদ্ধ রেখে এসেছি, জিম্মায় রেখে এসেছি আমার দয়াল নবীকে। তোমরা কি চাইলা? তাড়াতাড়ি আমার কাছ থেকে দুধ পান করে নাও, আমি গিয়ে আমার রাসূলকে ছাড়িয়ে নিতে হবে। এটা যখন নবীর কথা যখন বললো, ওই হরিণের 3টা বাচ্চা দুধ পান করে না মাগো, আমরা সেই নবীর, দিনের নবীর কথা, মহানবীর কথা, দয়াল নবীর কথা আমরা শুনেছি মাগো, আমরা সেই নবীকে কখনো দেখি নাই, আপনি আজকে সেই নবীকে জিম্মায় রেখে এসেছেন, আমরা দুধ পান করবো না। মা তাড়াতাড়ি কি চাইলা, চলো আমরা আমার নবীকে দেখবো, আমার রাসূলকে দেখবো, আমার রাসূলকে ছাড়িয়ে নেবো, তাড়াতাড়ি চলো, আমরা দুধ পান করবো না। ওই 3টা বাচ্চা সহ ওই হরিণা দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে দৌড়ে দৌড়ে আমার নবীকে ডেকে ডেকে আসতেছে। সুবহানাল্লাহ। নবী হলো এক কথায় সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। शान रहमत जोश में आए, चुड़ाया से कैद से, बेकली के साथ हरनी जब पुकारा, या रसूल सलातियां। আমার নবী যে নবী ছিল এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। আকার একটা বনের বাঘ এসে বলে দিল আপনি নবী, আপনি নবী। আর পশু নবীকে চিনি, মানুষ হয়ে নবী ছিল না। একটা হরিণী তার বাচ্চাগুলো রেখে কিতাবের মধ্যে হয়েছে, বাচ্চাগুলোর জন্য একটু খাবার খুঁজতেছে, নতুন বাচ্চা দিয়েছে হরিণী। শিকারি তো বুঝে নাই, ওই হরিণীকে শিকার করে ফেললো, ধরে ফেললো, অনেক কাকুতি মিনতি করতে লাগলো। ও শিকারি, আমার বাসার মধ্যে আমার 3টা বাচ্চা রয়েছে, তুমি একটু আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চাদেরকে দুধ খাবার পান করি, আমি আবার চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিকারি কি বুঝবে? ওই রাস্তা দিয়ে আমার দিনের নবী, মায়ার নবী, দয়াল নবী যাচ্ছিলেন। আর ওই হরিণ যখন শুনে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। একমাত্র আমার রাসূলের ডাক শুনে আর কেউ শুনে না। দুনিয়াটা জামানাটা রিশওয়াতের জামানা, এটা অনেক হিংস্র একটা জামানা হয়ে গেছে। আমার দয়া নবী ছাড়া উম্মতের মায়া দয়া কেউ বুঝবে না। সেজন্য একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সুনলি যে মেরি ফরিয়াদ কো, ইয়া सिवा मेरी पुकार हो कर सरकार, अब तो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा है, दो जहां के ताजदार। कुदर बोलना सुभानाल्लाह। আপনি ছাড়া আর কে আছে আমাদের ডাক শুনবে? ইয়া রাসূলুল্লাহ। ওই হরিণী কাঁদতে কাঁদতে নবীকে ডাকতে লাগলো। আমার নবী বুঝে ফেললেন ওই হরিণীকে দেখে। শিকারীকে গিয়ে বলতে হয়, শিকারী, হরিণ আমার সাথে কথা বলেছে,
তুমি যদিও বা না চিনো, ওই বনের হরিণ আমি যে নবী চিনেছে ও হরিণ আমাকে বলছে তার বাসার মধ্যে একেবারে নতুন বাচ্চা দিয়েছে, 3টা বাচ্চা রয়েছে। ওই হরিণ বলছে আর আমার বাচ্চারা মরে যাবে যদি আমি দুধ পান না করাই, আপনি একটু বলেন আমি দুধ পান করি আবার আমি চলে আসবো। ইয়া রাসূল একটু বুঝাই বলেন এটা কেমন নবী, আর মানুষ হয়েছে নবী ছিলেন না, এটা কিতাবে এসেছে করে বলেছে আমি বলবো। এরপরে আমার নবী বলতে লাগলো এ শিকারী, এই হরিণ আমাকে বলছে আমি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সমস্ত পশু পাখির বাসা বুঝি। এই হরিণ আমাকে বলছে তার 3টা বাচ্চা রয়েছে, তুমি একটু ছেড়ে দাও, ওই বাচ্চাদেরকে দুধ পান করি আবার চলে আসবে। ওই বিধর্মী শিকারী বলছে আপনার মাথা খারাপ হয়েছে, কোনো ফাঁকে চলে গেলে সেটাকে আবার খাঁচায় আসে, এই শিকারি চলে গেলে সেটা আবার ধরা দিবে, সেটা আসবে, এটা তো আমার মাথায় ঢোকে না, আপনার কি মাথা খারাপ নাকি? এভাবে বলছে। বলে না না, এ হরিণ আমাকে কথা দিয়ে যাচ্ছে আমি জিম্মা হলাম, আমি কোথাও যাব না, যদি হরিণ না আসে আমি জিম্মা। আর রাসূলের পাককে জিম্মা করে। আহা কেমন দরদি নবী, কেমন দরদ, কেমন ভালোবাসা আমার রাসূলের উম্মতের জন্য। এভাবে তো আমার রাসূল উম্মতকে মহব্বত করে, শুধু প্রাণীকে না, রাসূল তো উম্মতকে আরো বেশি মহব্বত করে। কিন্তু উম্মত যদি এভাবে মনে কষ্ট দেয় তার বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, সে জাহান্নামী হবে। একজন আমার রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিছু নাই, আপনি একটু আমাকে বাজার করে দেন না। সুবহানাল্লাহ, ঘরে কিছু নাই, করে যাও। এখন আমার নবী তো বলতে পারে না আমার কাছেও নাই, এটা বলতে পারে না, এটা শানে রাসালাত, আমার নবী কাউকে কখনো নাই এটা বলে নাই। নবীর দরবারে থেকে কোনো বান্দা কখনো খালি হাতে ফেরত যায় নাই। जो भी आया तुम्हारी दर पर लौट कभी ना खाली, हर मांगते की झोली हमने रहमत से भर डाली, तुम हो ऐसी है दयालो शाहे ज़माने, शाहे ज़मानी आका मक्की मादानी, दिल की हसरते निकालो शाहे ज़मानी। একটু জোরে বলুন মারহাবা। আমার নবী বললেন তোমার ঘরে কিছু নাই, যাও তুমি আমার নাম দিয়ে অমুক বান্দার দোকান থেকে বাকিতে নাও। সুবহানাল্লাহ। বলে বাকি নেব? হ্যাঁ বাকি, ওই দোকান থেকে বাকি করো আর নাম লিখবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কেমন দয়াল নবী উম্মতের জন্য। আর সেই নবীর জন্য কি বলে সে নবী আমার এটা জানে না ওটা জানে না, নবী হই নাই 40 বছর পরে, 5 বছর আগে, 10 বছর, নাউযুবিল্লাহ মিন যালিকা, আউযুবিল্লাহ। আল্লাহ সমস্ত গোস্তাখি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। তাহলে দেখেন ওই হরিণ জিম্মা করে রেখে গেল কাকে? আমার রাসূলকে। আমার রাসূল জিম্মায় আছেন। হরিণের অন্তর ফেটে যাচ্ছে, আজকে কাকে আমি জিম্মায়, আখিরে জামানার নবীকে আমি ওই বিধর্মীর সামনে আমি জিম্মা রেখে এসেছি। দৌড়ে চলে গেল, ওই ছাড়লেন শিকারী, আচ্ছা ঠিক আছে দেখা যাবে। আমার নবী জিম্মায় ছিল, ওই হরিণ আর দেরি করে নাই, একটা দৌড় দিল। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে বাসায় গিয়ে বাচ্চাদেরকে বলতে লাগলো আমার বাচ্চারা তাড়াতাড়ি তোমরা আমার থেকে দুধ পান করে নাও। আজকে দুনিয়ার কোনো অন্য মানুষকে আমি জিম্মায় রেখে আসি নাই, আবদ্ধ রেখে আসি নাই, আমি আমার নবীকে ওই বিধর্মী শিকারীর কাছে আবদ্ধ রেখে এসেছি, জিম্মায় রেখে এসেছি আমার দয়াল নবীকে। তোমরা কি চাইলা? তাড়াতাড়ি আমার কাছ থেকে দুধ পান করে নাও, আমি গিয়ে আমার রাসূলকে ছাড়িয়ে নিতে হবে। এটা যখন নবীর কথা যখন বললো, ওই হরিণের 3টা বাচ্চা দুধ পান করে না মাগো, আমরা সেই নবীর, দিনের নবীর কথা, মহানবীর কথা, দয়াল নবীর কথা আমরা শুনেছি মাগো, আমরা সেই নবীকে কখনো দেখি নাই, আপনি আজকে সেই নবীকে জিম্মায় রেখে এসেছেন।
আমরা দুধ পান করব না। মা তাড়াতাড়ি কি চাইলা, চলো আমরা আমার নবীকে দেখব, আমার রাসূলকে দেখব, আমার রাসূলকে ছাড়িয়ে নেব, তাড়াতাড়ি চলো, আমরা দুধ পান করব না। ওই তিনটা বাচ্চা সহ ওই হরিণা দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে দৌড়ে দৌড়ে আমার নবীকে ডেকে ডেকে আসতেছে। সুবহানাল্লাহ। গেছে একটা, আসছে তিনটা। এটাই হলো নবী, এটাই হলো মায়ার নবী, যার কাছে এক ফোঁটা চাই আমার নবীর সাথে এক সাগর দান করে, সেটাই হলো আমার রাসূল। শানে রহমত जोश में आए चुड़ाया से कैद से बैकली के सात हरनी जब पुकारा या रसूल। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ডেকে ডেকে আসছে, দেখে যায় একটা দুইটা না, গেছে একটা হরিণী, আসছে মোট 60টা। সুবহানাল্লাহ। ওই শিকারী তাড়াতাড়ি আমার নবীর কদমে পড়ে গেল, দুই চোখের পানি ছেড়ে আমার নবীর কদমে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সত্য নবী, যে নবী একটা হরিণ ছাড়লে 4টা হরিণী আসে। আপনি কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে ওই বিধর্মী আমার নবীর হাতে মুসলমান হয়ে গেল। তাহলে বনের হরিণ, আকাররাত দিবু, এই বনের হরিণ পর্যন্ত, বাঘ পর্যন্ত আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিয়েছে। আর উম্মত হয়ে, মানুষ হয়ে এখনো বলতে পারে না নবী বলে নবী ছিলেন, এখনো বলে, এখন উম্মত হয়ে, মানুষ হয়ে সে নবীকে চিনে না, আরো নবীর অন্তরে, নবুয়তের অন্তরে কষ্ট দিচ্ছে। নবী নাকি নবী ছিল না, যখন হয়েছে তখন 40 বছর পরে। মনে রাখবেন, দুনিয়ার একটা কথা বলে শেষ করছি, এখানে যে মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, মন্ত্রী হচ্ছে, মিনিস্টার হচ্ছে, হ্যাঁ, দুনিয়ার মানুষ, এটা নির্বাচন করা হচ্ছে। একটা হচ্ছে নির্বাচন, আর একটা হচ্ছে নির্ধারণ। এই দুনিয়ার যেগুলো আপনার মেম্বার হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, সেগুলো দুনিয়াতে বানানো হচ্ছে, দুনিয়াতে মানুষের ভোটে হচ্ছে। আর নবীজিকে আল্লাহ নবী বানিয়েছেন কোনো মানুষের ভোটে না। এটা নবী, আল্লাহ যখন ইচ্ছা করেছেন নবী বানানোর জন্য, তখন ইনি নবী। আমার গৌসে পাক, ইনি দুনিয়াতে এসে ওলি হন নাই কারো ভোটে, তিনি দুনিয়াতে আসার আগেই ওলি ছিলেন। তিনি দুনিয়াতে আসার আগে গৌসুল আজম ছিলেন। ঠিক আমার রাসূল, আমার নবীও দুনিয়াতে এসে কারো ভোট নিয়ে নবী হয় নাই, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার রাসূল পাকের নূরকে। আমার রাসূলের নূর থেকে বাকি যত সৃষ্টি আছে সবগুলো একটা একটা আস্তে আস্তে সৃষ্টি করেছেন। তাহলে কেউ যদি বলে, এখানে আরো অনেক হাদিস আছে, আমি বলি নাই, অনেক রাসূল পাকের আরো সম্মান কাকে বলে, আমি একটা একটা বলবো। আল্লাহ নবীজিকে কত গুণাবলী দিয়েছেন, কত শান ও শৌকত দিয়েছেন, কত কত মৌজিজা দিয়েছেন, কত ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে নবীর জন্য রেখেছেন, আছে। এগুলো আমি একটা একটা হাদিসে পাকের মাধ্যমে, কোরআনে পাকের মাধ্যমে আমি স্পষ্ট করব, যাতে কোনো বাতিল নবীর দুশমন আমাদেরকে মিসগাইড করতে না পারে। সেজন্য ইউটিউব দেখবেন, সুন্নি আলেম যারা, তাদের কথাগুলো, তাদের ওয়াজগুলো শুনবেন। বাকি অন্য আলেমদের ওয়াজ আমল করার আগে আমাদেরকে একটু স্মরণ করবেন। হুজুর, আমি ইউটিউবের মধ্যে অমুক একজন আলেম পেয়েছি, ইনি ওয়াজ করেছিল,
আমি ওনার কথা মোতাবেক আমল করবো কিনা একটু দেখেন ইনি কেমন। আপনারা বুঝবেন না, আপনারা সরল, আপনাদেরকে ধোঁকা দিবে, একটু আমাদের সাথে শেয়ার করবেন। কারণ এখন আমার রাসূল যে জামানা বলেছেন হাতের উপর আগুনের কয়লা রাখা যেমন কষ্টকর, ঠিক ঈমান রাখা সেভাবে কষ্টকর হয়ে যাবে আখিরি জামানার মধ্যে। এই আখিরি জামানা এসেছে, আপনাদের ঈমান নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত বাতিলরা উপরে লেগেছে। আল্লাহ আমাদের সবাইকে নবীর দুশমন, ওয়ালির দুশমন, ইসলামের দুশমন থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদা হেফাজত করুক, সবাইকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন। এভাবে নবীজির শান চলবে। আমি যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি ওটা বলে আমি শেষ করছি। ফামান ইয়ামাল মিনাস সলিহাতি, এভাবে যারা আমলে সলেহা করে, আমলে সলেহার মধ্যে অন্যতম আমল হচ্ছে নবীজির প্রেম এবং ভালোবাসা। এটা অন্তরে রাখলে আপনার অন্য আমল আল্লাহর দরবারে কবুল হবে। নবীর দুশমনি থাকলে কিঞ্চিত পরিমাণ, যাররা পরিমাণ যদি নবীর দুশমনি যদি আপনার অন্তরে থাকে, আপনার কোনো আমল, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুতরাং ফামান ইয়ামাল মিনাস সলিহাতি, যারা নেক আমল করে, আমলে সলেহা করে, ওয়া হুয়া মুমিনুন, তিনি হলেন মুমিন, ফালা কুফরানা লিসাহি, তার কোনো আমল বৃথা যাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাকাতিবুন, আমার আল্লাহ বলেন আমি অবশ্যই সেগুলো লিখে রাখি। তো আপনি নবীকে মাটি বলবেন, নবী কিছু জানে না বলবেন, আবার আমল করবেন, সেগুলো কি লিখবে? সেগুলো লিখবে না। নবীকে যখন মানার মতো আপনি মান্য করবেন, ইজ্জত করার মতো ইজ্জত করবেন, নবীকে ইজ্জত এবং সম্মান করার ভিত্তিতে যে আমলগুলো করে যাবেন, আমার আল্লাহ বলেন তারাই মুমিন। ওই আমলগুলো আমি আমার কুদরতি হাতে লিখে রাখবো। মনে রাখবেন, সেজন্য নবীর যদি দুশমনি কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ যদি আপনার অন্তরে কলবে থাকে, 1000 বার যদি আপনি হজ যদি আদায় করেন, মাকাম ইব্রাহিম হাজরা আসওয়াদের মাঝখানে যদি আপনি বসে বসে ইবাদত করেন, কোনো ইবাদত বন্দেগী, রুকু, সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার অন্তরে রাসূল পাকের জন্য, নবীর আওলাদের জন্য যারা পরিমাণ যদি দুশমনি থাকে। সে নবীকে ভালোবাসার, আর যদি নবীর ভালোবাসা, প্রেম, মুহাব্বত যদি যারা পরিমাণ আপনার কলবে থাকে, আমার আল্লাহ বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম এবং জান্নাত তার জন্য ওয়াজিব। তো সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই নবীর মুহাব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।